বাংলাদেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন সাগরে জ্বালানি অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র ডাকলেও কোনো বিদেশি প্রতিষ্ঠান এতে সাড়া দেয়নি, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। এই অবস্থায় দুশ্চিন্তায় আছেন দেশের ব্যবসায়ী মহলও। কারণ প্রাকৃতিক গ্যাস শেষ হলে উচ্চ দামে কেনা এলএনজির উপরে নির্ভর করতে হবে গ্রাহকদের। এতে কয়েক গুণ বৃদ্ধি পাবে শিল্পের উৎপাদন খরচ সহ জীবনযাত্রার ব্যয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন মনে করেন, আগামী 10 বছরের আগেই গ্যাসের মজুদ ফুরিয়ে যাবে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ গ্যাস অনুসন্ধানে যে ডিলিং শুরু করেছে, এগুলোর কোনো ফল পাওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। গত 15 বছরে স্থলভাগে শুধু ভোলা ছাড়া আর কোনো বড় গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়নি। আবার এখানে গ্যাসের বড় মজুদ থাকলেও পাইপলাইন না থাকায় এই গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হচ্ছে না। আবার বাংলাদেশের সমুদ্র এলাকায় গ্যাস এখনো অধরায় রয়ে গেছে। সর্বশেষ 2024 সালের মার্চে সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক ডিলার ডাকে পেট্রোবাংলা। শুরুতে 7টি বিদেশি তেল গ্যাস কোম্পানি দরপত্রের নথি কিনলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো প্রতিষ্ঠানই সেই দরপত্র আর জমা দেয়নি। পেট্রোবাংলার সংশ্লিষ্টরা জানান, নতুন করে দেশের বড় গ্যাসের মজুদ পাওয়া না গেলে 2031 সালের পর আমদানিকৃত এলএনজি দিয়েই চলতে হবে। এতে সংকট আরও বৃদ্ধি পাবে। সংস্থাটির তথ্য আরও বলছে, বর্তমানে দেশে ছোট বড় মিলিয়ে 20টি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন করা হচ্ছে। এছাড়া 4টি ক্ষেত্রে গ্যাসের মজুদ পাওয়া গেলেও উত্তোলন করা সম্ভব না। আর 5টি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন নানা কারণে বাতিল করা হয়েছে। দেশের সবচেয়ে বেশি মজুদ থাকা গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদনও কমেছে। হাইড্রোকার্বনের তথ্যে এর মধ্যে হবিগঞ্জের বিবিয়ান গ্যাস ক্ষেত্রের প্রাথমিক মজুদ ধরা হয়েছিল 8,383 বিলিয়ন ঘনফুট। এর উত্তোলনযোগ্য মজুদ ধরা হয়েছিল 5,755 বিসিএফ। এর মধ্যে গত জানুয়ারি পর্যন্ত উৎপাদন করা হয়েছে 5,827 বিসিএফ। আর সিলেটের জালালাবাদেও গ্যাস ক্ষেত্রের প্রাথমিক মজুদ ছিল 2,716 বিসিএফ। এর মধ্যে উত্তোলনযোগ্য মজুদ ধরা হয়েছিল 1,429 বিসিএফ। জানুয়ারি পর্যন্ত তোলা হয়েছে 1,632 বিসিএফ। মৌলভীবাজার গ্যাস ক্ষেত্রের প্রাথমিক মজুদ ধরা হয়েছিল 494 বিসিএফ। জানুয়ারি পর্যন্ত তোলা হয়েছে 351 বিসিএফ। এই হিসেবে মৌলভীবাজারের মজুদ শেষের দিকে, আর বিবিয়ান ও জালালাবাদের মজুদও ফুরিয়ে যাওয়ার কথা। একসময় বলা হতো বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে, সেই কথা এখন কেবলই সোনালী অতীত। দেশের প্রাকৃতিক গ্যাসের রিজার্ভে টান পড়তে শুরু করেছে। দ্রুত ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুদ তথা উৎপাদন। বর্তমানে যে মজুদ আছে তা দিয়ে বড়জোর 10 থেকে 12 বছর সময় চলবে বলে ধারণা করা হচ্ছে। স্থলভাগে নতুন করে বড় কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হওয়ায় এবং পুরনো গ্যাস ক্ষেত্রগুলো মজুদ দ্রুত ফুরিয়ে আসায় প্রাকৃতিক গ্যাসের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন জ্বালানি সংশ্লিষ্টরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।